আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে तमाम দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন রাহমাতাল লিল আলামিন জানো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার পেটে ছিল, গর্ভে ছিল, এই হলো ওয়াজ। কিন্তু আবার মিলাদের মধ্যে ঢুকতেছে, কারণ নবীজির ভালোবাসা দিয়া শুরু করলাম, মিলাদ দিয়া শুরু কইরা শেষ কইরা দিমু। ও নবীর আশিকের দল, মা আমেনার গর্ভে যখন ছিল, মা আমেনার শরীর থেকে মিশকাম্বরের ঘ্রাণ বের হয়। তখনকার সময়ের আরবের কথা ছিল যে যাদের স্বামী মারা যাবে, যারা বিধবা, এরা কখনো পারফিউম ব্যবহার করতে পারবে না, সুগরান ব্যবহার করতে পারে না। এরকম রসম চালু ছিল, জারি ছিল। মক্কার লোকেরা আলোচনা সমালোচনা করতে লাগলো, কাবার মতোয়াল্লি কি ব্যাপার, তার পুত্রবধূ পারফিউম ব্যবহার করে, আতর ব্যবহার করে কেন? তারা কি জানে না যাদের স্বামী ইন্তেকাল করে, যারা বিধবা, এরা কখনো পারফিউম ব্যবহার করতে পারে না, এরা কখনো সেন্ট ব্যবহার করতে পারে না, এরা কখনো সুগন্ধি ব্যবহার করতে পারে না। আব্দুল মুত্তালিব ঘরে আইসা বলে, ও স্ত্রী শোনো, আমাদের পুত্রবধূর কাছে চলো, আমাদের পুত্রবধূ কেন পারফিউম ব্যবহার করে, কেন আতর ব্যবহার করে, কেন সুগন্ধি ব্যবহার করে? আমাদের পুত্রবধূ কি জানে না যারা বিধবা তারা আতর ব্যবহার করতে পারে না, সুগন্ধি ব্যবহার করতে পারে না? আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আমাদের পুত্রবধূ যখন গোসলখানায় ঢুকে, গোসলখানা থেকে বের হয়, আমি তখন গোসলখানায় ঢুকি, আমি গোসলখানায় ঢুইকা দেখি পুরা গোসলখানাটা মেশক আম্বরের ঘেরানে ভরপুর হয়ে গেছে। যারা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, ওরা হলো জারস সন্তান। উতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কালামের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে নিয়ে, রাসূলদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, ওরা জারস সন্তান। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? শুধু তাই নয়, ও নবীর আশিকের দল, এই যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করবে, এদের একটাই শাস্তি, এদেরকে কতল করে দাও। কারণ আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যারা নবীজির শানে কটূক্তি করবে এদেরকে হত্যা করো, জবাই দিয়ে দাও। ঠিক না বেঠে? ও মুসলমান, একটা কথা মনে রাখবা, যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি বাজে মন্তব্য যে করেছে, ওকে যদি আমরা হাতের নাগালে পাই, আমাদের আইন দেখার টাইম নাই, আমরা ওদেরকে কুকুরের মতন পিটিয়ে জবাই দিয়ে হত্যা করে ফেলবো। ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? ফিদাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির জন্য আমাদের জীবনও যদি চলে যায় কিচ্ছু আসে যায় না, আমরা এক বুক রক্ত ঢেলে দিতে রাজি আছি আমার নবীজির শান, মান, আজমত রক্ষার জন্য। ঠিক না বেঠে? কে কে রাজি আছো? তো হাত তোলাকে দেখায় দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলবে নাকি বন্ধ করে দিও? চলিব না? হইতে হদ্দ চলিব। মনে মনে কয় হুজুরতে আঞ্চলিক ভাষা পারে, ওই কিছু কিছু পারি আর কি, কিছু না পাইলে তো সিটাঙে আইসা মজা নাই। ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা রাখবে, সাহাবায়ে কেরামদের মতো রাজি আছেন সবাই? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, যেই ব্যক্তি আমাকে মানলো সে যেন আল্লাহকেই মানলো, আর যে আমাকে মানলো না সে যেন আল্লাহকেই মানলো না, আর যে আল্লাহকে মানবে না তার স্থান হবে জাহান্নামের তলদেশ। ঠিক কিনা? জোরে বলে। ও নবীর আশিকের দল, কেমন আমার নবীজির জন্য পাগল হওয়া লাগবে, কেমন আমার নবীজির জন্য পাগল হওয়া লাগবে। ওয়াইসাল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন, কেউ কেউ বলেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কেউ রাহমাতুল্লাহ আলাইহিও বলে। ওয়াইসাল করনি যার বাড়ি ইয়ামেনে, কোথায়? জোরে বলেন। কর নামক অঞ্চলে
ওয়াইসাল কারণী কেন এত বেশি বিখ্যাত হয়ে গেল, এত বেশি দামি হয়ে গেল? ওয়াইসাল কারণী যদিও আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে যখন ছিল তখনও কিন্তু ছিল, কিন্তু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কখনো সাক্ষাৎ করতে পারে নাই, দেখা করতে পারে নাই। ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখে পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আমি একজন আপনার আশিক, আমার বাড়ি হলো ইয়ামেনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার মা বেশি অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করতে পারি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তর লিখে পাঠিয়ে দিলেন, ও ওয়াইসাল কারণী, তোমার আসার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়াইসাল কারণীকে আমার নবীজি না দেখাই এত বেশি ভালোবাসতো, এত বেশি ভালোবাসা ফেলাইছে। আর ওয়াইসাল কারণীও আমার নবীজিকে এত বেশি ভালোবাসা ফেলাইছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য, বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য যখন চলে গেল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে লোহার মুকুটে এসে তীরের আঘাত লেগে গেছে, লোহার মুকুট ভেঙে মাথা মুবারকের মধ্যে ঢুকে গেছে, সামনের দুইটা দন্দন মুবারক শহীদ হয়ে গেছে। ও নবীর আশিকের দল, ইয়ামেন কে যেন খবর দেয়, ও ওয়াইসাল কারণী, তুমি শুনছনি, তুমি কি জানো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হয়ে গেছে, নবীজির দুইটা দন্দন মুবারক পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। ওয়াইসাল কারণীর মনটা কেঁদে উঠেছে, আহারে আমি নিজে তো জিহাদের ময়দানে যাইতে পারলাম না, আমার মায়ার নবীজির কোন দুইটা দন্দন মুবারক শহীদ হয়ে গেছে আমি তো দেখি নাই, আমি তো জানি না, আমি তো জানি না। ওয়াইসাল কারণী আমার নবীজিকে এত বেশি ভালোবাসতো, এত বেশি মহব্বত করত, একটা পাথর নিয়া পিটায়া পিটায়া সব দন্তগুলো 32টা দাঁত সবগুলো পিটায়া পিটায়া ভেঙে ফেলেছে। এখন আপনারা ফতোয়া দিবেন, হুজুর কি বলেন, কি বলেন, নিজের শরীরে নিজে আঘাত করা তো হারাম, রক্ত ঝরানো তো জায়েজ নাই। এই বিশ্বাসের নাম হলো ঈমান। ঈমান, এই বিশ্বাস যাদের অন্তরে আছে তারাই হলো সুন্নি মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, ওয়াইসাল কারণী সালাম ফিরাইয়া আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখেছে, ওয়াইসাল কারণী চিনতে পেরেছে আর কেউ না, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ওয়াইসাল কারণীর কত দাম, কত দাম জানো, কত সম্মান, কত ইজ্জত জানো। আমার নবীজি একদিন বয়ান দিচ্ছে, খুতবা দিচ্ছে, এমন সময় আমার নবীজি বলে, ও সাহাবায়ে কেরামরা শোনো, পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে মুস্তাবাদুদ দাওয়া, যাদের দোয়া করতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি করে না। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন বান্দা এখনো কি জমিনের মধ্যে আছে? আমার নবীজি বলে, একজন বান্দা এখনো আছে, যার বাড়ি হলো ইয়ামেনে, 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 যার নাম হলো ওয়াইসাল কারণী, আমার পাগল, আমার আশিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি একটা জুব্বা মোবারক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, এই দুজনের হাতে দিয়ে বললেন, ও ওমর, ও আলী, শোনো শোনো শোনো, এই জুব্বা মোবারকটা আমার পাগল ওয়াইসাল কারণীকে যদি কখনো পাও তাহলে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়া দিবা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পাগল ছিল ওয়াসকরণী, জুব্বা দিলাও তারে, আমি পাগল কিছু চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব
পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগল ছিল অস্করণী জুব্বা দিলা তারে আমি পাগল কিছু চাই না চাই যে তোমারে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব ভালো লাগে কি লাগে না ও নবীর আশিকের দল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জুব্বা মুবারক দিয়ে আমার নবীজি বলে ওমর শোনো 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 তোমরা যদি কখনো এই আমার আশিক আমার পাগল ওয়াইসাল কারনীকে যদি কখনো পাও তাহলে তোমরা দোয়া নিবা জোরে বলেন সুবহানাল্লাহ আহা কাকে বলে যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবীজি বলেছে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমার ওমর হয়ে যেত নবী এমন একজন সাহাবী জলিলুল কদর সাহাবীকে বলে ওমর যদি আমার আশিক আমার পাগল এই ওয়াইসাল কারনীকে কখনো যদি তোমরা পেয়ে যাও তাহলে দোয়া নিবা জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যতবার হজে যায় প্রতি বছর হজে যায় আর গিয়া ওয়াইসাল কারনীকে খুঁজে হঠাৎ একদিন খুঁজতে 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 পেয়ে গেল ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দণ্ডায়মান আছে ওই আরাফার ময়দানে নামাজের মধ্যে দণ্ডায়মান আছে ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে গিয়া বলে তোমার নাম কি ওয়াইসাল কারনী বলে হ্যাঁ হ্যাঁ আমার নাম ওয়াইসাল কারনী বলে তোমার নাম কি ইয়ামেনে বলে হ্যাঁ হ্যাঁ তোমার বাড়ি কি ইয়ামেনে কর নামক অঞ্চলে বলে হ্যাঁ আমার বাড়ি ইয়ামেনে কর নামক অঞ্চলে বলে ও ওয়াইসাল কারনী এই নাও দয়াল নবীজি তোমার জন্য এই জুব্বা মুবারক হাদিয়া রেখে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আহা হা কেমন আশিক রাসূল কেমন ভালোবাসা কেমন মহব্বত আর আমাদের অন্তরে বা কেমন মহব্বত আমাদের অন্তরেই বা কেমন ভালোবাসা ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহির এত দাম এত দাম এত দাম এই ওয়াইসাল কারনীর কাছ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া চায় সুবহানাল্লাহ জোরে বলেন কাল কিয়ামতের ময়দানে কেমন পাওয়ার দেওয়া হবে দেখেন যখন ওলিদের সিরিয়াল চলে আসবে জান্নাতে যাওয়ার জন্য ওলিদের সিরিয়ালে প্রথম যে দাঁড়াবে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন না সুবহানাল্লাহ হঠাৎ করে ডাক দেওয়া হবে ওয়াইসাল কারনী তুমি জান্নাতের মধ্যে ঢুকিও না ওয়াইসাল কারনী ডাক দিয়া বলবে আয় আল্লাহ কেন আমি জান্নাতের মধ্যে যাব না কেন আমি জান্নাতে যাব না কেন জান্নাতে যাব না ওয়াইসাল কারনীকে ডাক দিয়ে বলা হবে ও ওয়াইসাল কারনী আজকে তুমি একটা একটা সেজদা দিবা এক একটা সেজদার বিনিময় লক্ষ লক্ষ আমার গুনাহগার বান্দাদেরকে আমি maaf করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায়া দিব জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত গাউসুল আজম মেজবান্ডারি ভালো লাগে কি লাগে না আহা এগুলো আবার অনেকে বলে কয় হুজুরেরা কয়গুলো বানাইয়া কয় নাউজুবিল্লাহ পড়েন এরা খালি বানাইয়ার তালে আছে কয় হুজুররা বানায়া বানায়া কয় আমরা সহিহ হাদিস বলি আমরা সহিহ হাদিস বলি কয় সহিহ হাদিসের ঠেলায় আমরা এখন আর বুকেও হাত বাঁধি না ছাইরা দিছি আছে না নাই সহিহ হাদিসের ঠেলায় হাত নাভির নিচ থেকে বুকে উড়াইয়া ফেলাইছে বুকের উপর থেকে আবার কোন দিন যেন মাথায় বাঁধালেন টাকা যত বেশি পাবে তত উপরে উঠবে আহা বুঝলে বসপাতা না বুঝলে তেজপাতা ঠিক কিনা জোরে বলে আর একটু জোরে কান ঠিক কিনা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি
হাওয়ায় চলে, তেলবিনে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, সুন্নি যারা, এরা কখনো টাকার কাছে বিক্রি হয় না, একমাত্র ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি হয়। যারা www.com, জোরে বলেন ঠিক কিনা? সুন্নিরা তো অনেক আগেই মদিনাওয়ালার কাছে বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে এত বেশি মর্যাদা, এত বেশি দাম ওয়াইসাল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরাও যদি নবীজিকে ভালোবাসি, ভালোবাসা জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, আমাদের সম্মান আল্লাহ বাড়ায়া দিতে পারে কি পারে না? বাড়িয়ে দিতে পারে কি পারে না? এগুলো কিন্তু বাতিলরা বুঝে না। বুঝে না কি? জোরে বলেন। না না, এরা কিন্তু বুঝে না। এরা বলে 40 দিন না কয় বেদাত, কয় 7 দিন না ফাতিহা বেদাত, কয় ফাতিহা শরীফই বেদাত, মিলাদুন নবী বেদাত, কয় সব বেদাত বেদাত বেদাত। শুধুমাত্র এদেরকে ফেতরার টাকা যখন দিবেন, ভিক্ষার টাকা যখন দিবেন, ওইটাই তখন দাঁত হয়ে যায়। আহা কি ফতুয়া রে! কয় 7 দিন না বিদাত, কয় 40 বিদাত। খাওয়াইলে যে বেদাত হয়, আমার 14 গোষ্ঠীতে কেউ শুনে নাই। খাওয়াইলেও বলে বেদাত, আছে না নাই? আচ্ছা, খাওয়াইলে কি গুনাহ হয় নাকি? খাওয়াইলে সব আছে না নাই? ওরা তো খাওয়াইতে রাজি না, খাইতে রাজি। এই জন্য আমরা সুন্নিরা খাওয়াই বইলা আমগর বেদাতি ফতুয়া দেয়। অগত খাওয়ানোর ক্ষমতা নাই, আছে খালি টেহা গুছ কইরা লয়া ব্যাংকে ঢুকায়া রাখা, ঠিক কিনা? জোরে বলেন। চামড়া কালেকশন করা, আহা ফেতরার টেহা, জাকাতের টেহাও মাইরা খায়ালাই, আছে না না? আমি তো আগে হেই ধরে ছিলাম, আমি ভালো জানি কত জাকাতের টেহা আমি মাইরা লাইছি। আহা কইছি মাদ্রাসায় নিয়ে দিমু, উড়ায় মুড়ায় কই সমান সমান ভাগ কর। আহা আমার লগে যে দিছিল হেডিও তো এরম করছে, তাহলে আমি কিরম ছিলাম আমি তো জানি। তাহলে ডাব্লিউরা কিরম, এদের চরিত্র কেমন, আমার সে ভালো আপনারা কেউ জানেন না, ঠিক কিনা? ফেতরাতে আসরা ফেতরা। আচ্ছা, ইমামরা কি ফেতরাতে খাইতে পারে? কেউ এমনি দেয়, ওটা ভিন্ন, কিন্তু সে চেয়ে নিতে পারবে। হুজুরে যখন 10 রোজা 20 রোজা যখন চলে যাবে, হুজুরে বলে আমি অনেক গরিব, ফেতরার টেহা দেন, আমার একটা দিয়েন। যদি এই সাইল খাড়াইতে না পারে, যদি একটু লজ্জা হয়, অনেক হুজুর লজ্জা আছে, কয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমার একটা এতিমখানা আছে, আদৌ এতিমখানাই নাই, আছে একটা নুরানি মাদ্রাসা, নাম দিছে জামিয়া তালিমিয়া। নুরানি মাদ্রাসার নাম কি? ও মা, জামিয়া কাকে বলা হয় এটাই তো ওরা জানে না। একটা হেফজ ওখানে একটা নুরানি দিয়া কয় জামিয়া, কি একটা কাহিনী। কয় আমার মাদ্রাসার নাম জামিয়া নুরুলিয়া আকিজিয়া দরদরিয়া। ওরে নাম, এত বড় নামও কইছে। কয়েকটা একটা ফেতরা আমার মাদ্রাসার জন্য সবাই দিবেন। মুসল্লিরা তো আবেগ, হুজুরে কইছে ফেতরার টেহা উড়াইয়া দেয় 20-30 টাকা কোন রকম হয়েছে। হুজুরে কয় যাই হোক, এইবার একটু ঘোরাফেরা বেশি করা যাবে। এই ফেতরার টেহা খাওয়া যাদের অভ্যাস, এদের তো খাওয়াই না অভ্যাস মানুষের নাই। এরাই নিম্বরে দাঁড়ায়া, মসজিদে দাঁড়ায়া, ওয়াজের প্যান্ডেলে স্টেজে বইয়া বইয়া মাইকের সামনে আমাদেরকে বেদাতি 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 বলে ফতুয়া দেয়, ঠিক না বে ঠিক? যারা ভিক্ষার টেহা খাইয়া বড় হইছে, ওদের তো ভিক্ষুকের মতো নিয়ত, ওদের নিয়ত তো বড় না, মানুষের খাওয়াবে কি? জোরে বলেন ঠিক কিনা? এইটা কইলি দোষ, এইটা কইলি রফিক হুজুর বেশি বেশি কথা বলে, বেশি বেশি কথা বলে, বেশি আম করে গুতা মারে। আহা রফিক যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, বাতিলদেরকে গুতা চলবেই চলবে। এই গুতা মৃত্যু পর্যন্ত বন্ধ হবে না।
ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দাম জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে तमाम দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন রাহমাতাল লিল আলামিন জানো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার পেটে ছিল, গর্ভে ছিল, এই হলো ওয়াজ। কিন্তু আবার মিলাদের মধ্যে ঢুকতেছে, কারণ নবীজির ভালোবাসা দিয়া শুরু করলাম, মিলাদ দিয়া শুরু কইরা শেষ কইরা দিমু। ও নবীর আশিকের দল, মা আমেনার গর্ভে যখন ছিল, মা আমেনার শরীর থেকে মিশকাম্বরের ঘ্রাণ বের হয়। তখনকার সময়ের আরবের প্রথা ছিল যে যাদের স্বামী মারা যাবে, যারা বিধবা, এরা কখনো পারফিউম ব্যবহার করতে পারবে না, সুগরান ব্যবহার করতে পারে না। এরকম রসম চালু ছিল, জারি ছিল। মক্কার লোকেরা আলোচনা সমালোচনা করতে লাগলো, কাবার মতোয়াল্লি কি ব্যাপার, তার পুত্রবধূ পারফিউম ব্যবহার করে, আতর ব্যবহার করে কেন? তারা কি জানে না যাদের স্বামী ইন্তেকাল করে, যারা বিধবা, এরা কখনো পারফিউম ব্যবহার করতে পারে না, এরা কখনো সেন্ট ব্যবহার করতে পারে না, এরা কখনো সুগন্ধি ব্যবহার করতে পারে না। আব্দুল মুত্তালিব ঘরে আইসা বলে, ও স্ত্রী শোনো, আমাদের পুত্রবধূর কাছে চলো। আমাদের পুত্রবধূ কেন পারফিউম ব্যবহার করে, কেন আতর ব্যবহার করে, কেন সুগন্ধি ব্যবহার করে? আমাদের পুত্রবধূ কি জানে না যারা বিধবা তারা আতর ব্যবহার করতে পারে না, সুগন্ধি ব্যবহার করতে পারে না? আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আমাদের পুত্রবধূ যখন গোসলখানায় ঢুকে, গোসলখানা থেকে বের হয়, আমি তখন গোসলখানায় ঢুকি, আমি গোসলখানায় ঢুইকা দেখি পুরা গোসলখানাটা মেশক আম্বরের ঘেরানে ভরপুর হয়ে গেছে। আহা, জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন রহমতের নবী, কেমন রহমতের নবী আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন রাহমাতাল লিল আলামিন। আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী মা আমেনার কাছে গিয়া বলো, আমাদের পুত্রবধূ শোনো, তুমি কেন পারফিউম ব্যবহার করো, তুমি কেন আতর ব্যবহার করো, তুমি কেন সেন্ট ব্যবহার করো? জানো না যারা বিধবা তারা পারফিউম ব্যবহার করতে পারে না, তারা আতর ব্যবহার করতে পারে না, তারা সুগন্ধি ব্যবহার করতে পারে না, তুমি কেন ব্যবহার করো? মা আমেনা ডাক দিয়া বলে, ও আম্মাজান, আপনি দেখেন এবং শুনেন এবং ঘেরান নেন। এই বলে একটু থুতু মোবারক ফেললেন আর বললেন, ও আম্মাজান, আপনি তাকায়া দেখেন, আমার থুতু থেকে পর্যন্ত মিশকের ঘেরান বের হয়। বলে, ও আম্মাজান, শুধু তাই নয়, আমি কোনো আতর ব্যবহার করি না, কোনো পারফিউম ব্যবহার করি না। যেই দিন থেকে আমার সন্তান আমার গর্ভের মধ্যে এসেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে অটোমেটিকলি মিশক আম্বরের ঘেরান বের হওয়া শুরু হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নূর ওয়ালা আয়া হে, नूर लेकर आया है सारी आलम में, ये देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न बिलादत हम बनाते जाएंगे। नूर वाला हजूर से बोलो, ओ मिलकर बोलो, आया है नूर वाला, आया है नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलाम।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভালো লাগে কি লাগে না? ও নবীর আশিকের দল, মা আমেনা ডাক দিয়া বলে শুধু তাই নয়, আমার সন্তান যেই দিন থেকে গর্ভের মধ্যে এসেছে আমাকে ঘরের দেওয়াল পর্যন্ত সালাম দেয়, আমাকে মাটি পর্যন্ত সালাম দেয়। আমি যখন বাহিরে যাই গাছ গাছালির পশু পাখি পর্যন্ত আমাকে সালাম দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা ডাক দিয়া বলে ও আম্মা জান, শুধু তাই না, আমি যখন পানি আনার জন্য কূপের কাছে যাই, আমি যখন পানি আনার জন্য কূপের কাছে যখন যাই, গিয়ে দেখি কূপের পানি একদম তলানিতে, একদম নিচে। আমি যাওয়ার সাথে সাথে কূপের পানি কূপের নিচ থেকে কূপের মুখে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, মা আমেনা ডাক দিয়া বলে শুধু তাই নয়, শুধু তাই নয়, গুন 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 করে পানি থেকে আওয়াজ হয়, কি যেন একটা আওয়াজ দেয়, মনে হয় এটাই বোঝাতে চায় ও মা আমেনা তুমি কেন কূপের কাছে আসলা? তুমি হুকুম করলেই তো আমি পানি তোমার ঘরের মধ্যে চলে যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাহমাতুল লিল আলামিন, কেমন রহমতের নবী, কেমন রহমতের নবী। আজ বাতিলরা নবীজির মিলাদ মানতে চায় না, মিলাদুন নবী পালন করতে চায় না, অথচ এরা নবীজির শান সম্পর্কে জানেই না। ঠিক না বেঠিক? ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার জমিনে পদার্পণ করেছে, অন্য অন্য শিশুদের মতন আমার দয়াল নবী যে দুনিয়ার জমিনে পদার্পণ করে নাই। এই যে 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদিকের সময় আমার নবীজি দুনিয়ার জমিনে পদার্পণ করেছে, অন্য অন্য শিশুদের মতো নয়। মা আমেনা ডাক দিয়া বলে আমার সন্তান দুনিয়া আসা মাত্র সিজদার মধ্যে লুটিয়ে পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা বলে আমি তাকায়া দেখলাম আমার সন্তানের শাহাদাত আঙ্গুলি মুবারক আসমানের দিকে তাক করা, এটাই সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাকায়া দেখলাম একখানা নূর বের হয়েছে, কদ জাকুম মিনাল্লাহি নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়ে দিয়েছে আমি আল্লাহ তোমাদের জন্য একখানা নূর পাঠিয়েছি। এই নূর কোন নূর? আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, এর আগের দিন মক্কার জমিনে কোনো বৃষ্টি নাই, এর আগ থেকে খরা দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবকে সবাই ধরেছে আর বলে ও আব্দুল মুত্তালিব এই মক্কার জমিনে বৃষ্টি নাই, আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদের একটু বৃষ্টি বর্ষণ করে। আব্দুল মুত্তালিব বলে তোমরা শান্ত হও, আগামীকাল সকাল 10টার মধ্যে মক্কার জমিনে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। ও নবীর আশিকের দল, সবাই কানা ফোসাফসি করতে লাগলো। কাবার মুতাওয়াল্লি ওয়াদা দিয়েছে, কথা দিয়েছে আগামীকাল সকাল 10টার মধ্যে বৃষ্টি বর্ষণ করাবে। যদি বৃষ্টি নামাইতে না পারে মুতাওয়াল্লিগিরি ছুড়াইয়া দিই। এরা বলে কি বলে না? মসজিদের মুতাওয়াল্লি সাহেব যদি সুন্দরভাবে মসজিদ চালাইতে না পারে, যদি খতিব সাহেব যদি বিদায় হয়ে যায়, মুতাওয়াল্লি সাহেব যদি বলে 1 সপ্তাহের মধ্যে আমি খতিব নিয়োগ দিব, মুসল্লিরা একটু শান্ত হয়ে যাবে আর বলাবলি করবে। 1 সপ্তাহের মধ্যে যদি খতিব নিয়োগ দিতে না পারে মুতাওয়াল্লিগিরি ছুড়াইয়া দিব। বলে কি বলে না? সমালোচনা করে কি করে না? এরকম মক্কার লোকেরা বলা বলি করতে লাগলো। কাবার মুতাওয়াল্লি যেহেতু ওয়াদা দিয়েছে আগামীকাল সকাল 10টার মধ্যে যদি বৃষ্টি নামাইতে না পারে মুতাওয়াল্লিগিরি ছড়াইয়া দিব। ও নবীর আশিকের দল, যেই দিন বৃষ্টি নামানোর ওয়াদা দিয়েছিল, যেই দিনে বৃষ্টি নামানোর কথা, ওই দিন আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ করেছে। যখন দুনিয়ার জমিনে পদার্পণ করেছে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে ও মা আমেনা
আমার আদরের নাতিকে আমার কোলে দাও। যখন আদরের নাতিকে আমার নবীজিকে যখন আব্দুল মুত্তালিবের কোলে তুলে দেওয়া হলো, আব্দুল মুত্তালিব দৌড়াইয়া কাবার চত্বরে চলে গেছে। কাবার চত্বরে গিয়া সবাইকে নিয়ে আমার মায়ার নবীজিকে এইভাবে উঁচু করে ধরে শুধুমাত্র আমার নবীজির ওসিলায় বৃষ্টি চেয়েছে। চাইতে দেরি হয়, আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হইতে দেরি হয় না। ওই যে আল্লাহ বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, শুধু তাই নয়, মা আমেনা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া দেখে, আহারে এত সুন্দর, এত সুন্দর, যেই দিকে তাকায় শুধু প্রশংসিত, প্রশংসিত, প্রশংসিত। কপাল মোবারকের দিকে তাকায়, প্রশংসিত, প্রশংসিত, সুন্দর। হাত মুবারকের দিকে তাকায়, প্রশংসিত, প্রশংসিত, সুন্দর। হাত মুবারকের দিকে তাকায়, প্রশংসিত, প্রশংসিত, সুন্দর। কদম মুবারকের দিকে তাকায়, প্রশংসিত, প্রশংসিত, সুন্দর। যেদিকে তাকায় শুধু প্রশংসিত, প্রশংসিত, প্রশংসিত। মনে মনে চিন্তা করে, আমার সন্তান এত সুন্দর, এত সুন্দর, নামটা কি রাখা যায়? আমার আল্লাহ মা আমেনার অন্তরের মধ্যে এলান জারি করে দিলেন, ও আমেনা, তোমার সন্তান যেহেতু তুমি যেদিকে তাকাও শুধু প্রশংসিত, প্রশংসিত, তুমি তোমার সন্তানের নাম রেখে দাও মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত, প্রশংসিত। আহাম্মদ নামের অর্থ হলো যে প্রশংসাকারী। তাহলে আমার আল্লাহর পরে সবচাইতে আমার মায়ার নবীজির প্রশংসা বেশি না কম? আর আহাম্মদ নামের অর্থ হলো প্রশংসাকারী। সব চাইতে আল্লাহর প্রশংসা বেশি করেছেন কে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো আমার হাবিব, আপনি মন খারাপ করবেন না। আপনার নাম মুহাম্মদ, আমার নাম আল্লাহ। আমি আল্লাহ নামের উপরে একটি লফজে আল্লাহ আছে, একটি তাসদীদ আছে। আমার আল্লাহ নামের মধ্যে 4টি হরফ আছে। আপনার নাম মুহাম্মদ, মুহাম্মদ নামের মধ্যেও 4টি হরফ আছে, একটা তাসদীদ আছে। ওগো আমার হাবিব, শুধু তাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঘোষণা। এই তাওহীদের ঘোষণার মধ্যে, এই কালেমার মধ্যে 12টি হরফ আছে। আমি আল্লাহ এখানে থামায়া দিলাম না, আমি আল্লাহর পাশাপাশি আপনার নাম মোবারক যুক্ত করে নিলাম, রিসালাতের ঘোষণা দিয়া দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও 12টি হরফ আছে। একটা কালেমা বানায় নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুনিয়া লা ইলাহা জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। ও ইব্রাহিমকে ফালাইল আল্লাহ, নমরুদ আগুন জ্বালাইল, আগুন গেল শীতল হইয়া, আগুন গেল শীতল হইয়া, কি প্রেম খেলা আল্লাহ খেলাইল। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, ও
ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় আর আধা ঘন্টা চলবে না, কি রে কি 2 ঘন্টা। কালকে আমার মাহফিল সেই সৈয়দপুর না কোথায়, সৈয়দপুর নি রংপুর, ওরে বাবা রংপুর অনেক দূর। সেই একটা হইলো বর্ডার এই মাথা আর এই মাথা, কোথায় চট্টগ্রাম কোথায় রংপুর। ঢাকার থেকে যাইতে লাগে 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা সিটিং এ বসে বলে 8 ঘন্টা। এবার বুঝছে না, বুঝিলে আর বুঝিলে ঠিক আছে, ন বুঝিলে সমস্যা না। ঠিক আছে ঠিক আছে নি, হতা ঠিক আছে নি, চলেননি, চলিব না। হ্যাঁ আমি কিন্তু চট্টগ্রামে 12 বছর ছিলাম। কত বছর পড়াশোনা করছি চট্টগ্রাম, সুনামধন্য একটি প্রতিষ্ঠান, ডাব্লিউ প্রতিষ্ঠান, অনেকে জানে। এনতে আবার কাছে, এলাকার নাম কইলাম না। ওহা বড় বড় যে আকাবিরের আমার বুখারী দরজ দিছে, মোটামুটি থোড়া মারা কিছু হইলো জানি। মাতব্বার মসজিদ যে আছে না চকবাজার, বাদশা চেয়ারম্যান গাড়া, ওই যে পুষ্কুনি পার যে বড় মসজিদটা, অলিখা মসজিদ ওদিকে মনে হয়, এর বড় যে মসজিদটা বাদশা চেয়ারম্যান গাড়া, ওমরলে মাতব্বার মসজিদ, ওই মসজিদে খতিব ছিলাম আমি। ওই মসজিদ থেকে বিদায় হওয়ার একটা কারণ আছে, একটা মজার ঘটনাও কইলে মাঝখান দিয়া। এটা হইলো যখন ডাব্লিউ ছিলাম, একদিন ওয়াজ করেছে সুন্নিকে বিরুদ্ধে। মুরব্বী কই যায়, মতিবেলা যাতে না, ঠিক আছে আইব না, আইলি। আর এখন মুরব্বী কইলেও দোষ, মুরব্বী কইলেও কি, কোন হুজুরে মুস্তাক ফয়েজি ওয়াদের মধ্যে কইছে মুরব্বী মুরব্বী, এটা ট্রেন্ডিং হয়ে গেছে ডায়লগ, ইউটিউব ফেসবুক টিকটক, জানে দুহি মুরব্বী মুরব্বী। এই হুজুর রাস্তা হাঁটতে পারে না, যে দেয় আর একটা মুরব্বী, হেপাটাও মাছ লাগায় আড়ে, বিপদে পড়ছে। আমরা গেলাম লাকসাম তেরান দিতে, লাকসাম এই যে বন্যা হলো, ছাদের 3 তলাও পড়তে কয় মুরব্বী মুরব্বী তেরান দিয়ে যান। কিরে বেড়া, তোরা ফানের মধ্যে ডুববা মইরা যাস, তাও তোকে মজা হাসি খুশি যায় না, কা হুজুর এটা ট্রেন্ডিং এ আছে, এটা মুরব্বী না কইলে শান্তি লাগে না। হুজুর এটা বাদ দিয়ে দিছে। হুজুরে এদিনকে দিনের বেলা মাহফিলে কয় সোনামণি সোনামণি, নতুন নতুন, এটা কইতে দেরি, এটাও ভাইরা। আহা কয় 2-1 বছর আগে আমাকে তাহির হুজুরের 2টা ডায়লগ ভাইরাল হইলো, বসেন বসেন বইসা যান, তারপর ঢেলে দেই। এই যে টপিক গুলো, এগুলো নিয়ে রোস্টার যারা, এরা যে কত ডলার কামাই করছে এই 4টা টপিক নিয়ে, এখনো যে এত ডলার ইনকাম করে, এরা বছরও এত টাকা ইনকাম করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। তাই এই জন্য মুরব্বী মুরব্বী বললো দোষ, সোনামণি বললো দোষ, খুকুমণি বললো দোষ, ময়না পক্ষী বললো দোষ, কোনটা আবার কয়া কোন দিকে জায়গা। কারণ পাবলিক তো টাইম না অন্যদিকে লইয়া যায়, বুঝেন নাই? ওই এক বেকুব গেছে ওয়াজ শুনতে, গ্রামে কিছু বেকুব থাকে না, একটু আপনাদের ভাষা কি বলে, মদন বলে মনে হয়, মদন হবে না, এই যে মদন মানে বেকুব টাইপের কিছু মানুষ থাকে না সমাজে। এখন এইরকম একজন বেকুব ওয়াজ শুনতে গেছেন, হুজুরে জাহান্নামের বয়ান করছে। কি করছে? জাহান্নামের বয়ান শুই না তো, কবরের ওয়াজ তো শুনছে, এই তো কাইন্না সাইন্ডা ভেটকায়া শেষ, আহত নিহত। ঘরে আইসা আজান দেয়, হেতে এই টাইমে আকিস বিড়ি টানের। কি টানের? কান্দে আর আকিস বিড়ি খায়। বউ কয় কি ব্যাপার, তুমি কান্দো আজানের সময়, আকিস বিড়ি টানো, ব্যাপার কি? চুপ কর, কবরের টেনশন। হুজুরে যে কি ওয়াজ করছে কবরের, আমি ফিদা হয়ে গেছি, পাগল হয়ে গেছি, আমার টেনশনে ঘুম আসে না, আমি আকিস বিড়ি খাই। কয় হুজুরে কবর ওয়াজ করছে ভালো কথা, তুমি নামাজ পড়বা জাহান্নাম থেকে বাঁচার জন্য, তুমি সিগারেট খাও কেন? কয় টেনশন দূর করার জন্য, কারণ কবরের চিন্তায় তো নামাজ পড়তে মন চায় না। হুজুরে ওয়াজ করলো কি আর বুঝলো কি? হুজুরে কইলো কি আর বুঝলো কি? অনেক সময় হুজুররা কয়েকটা পাবলিক বুঝে আর একটা, ঠিক কিনা জোরে বলেন। রাগ করতেছে না আপনারা যে হুজুর একটু এদিক সেদিক কথা কয়, একটু না কইলেও তো আপনাদের ভালো লাগবে। এটা তো জুমার বয়ান না, এটা হচ্ছে মাহফিল।
জুমার বয়ান 40 মিনিট 1 ঘন্টা, এটা সাজায় গোজায় 1 ঘন্টা ক্লোজ করতে হবে, হুজুরের টাইম ধরা থাকে। কিন্তু মাহফিলের মধ্যে যখন উঠায় বুঝতে হবে যে জুমার নামাজ না পড়ে তো মুসল্লি বাইরে যাবে না, কিন্তু মাহফিল থেকে উঠটা কিন্তু ঠিকই ঘরে দৌড় মারে, ঠিক না? তো জুমার মুসল্লি নিয়ে হুজুর কোনো চিন্তা নাই, কারণ এগুলো জানে হুজুরে যে নামাজ পড়া বাইরে উঠব, অন্তত সালাম ফিরে যাইবো, এর আগে যাইতো। আর মাহফিলে আমরা চিন্তা করি যে এটি কেমনে আটকায় রাখুন যায়, কোন সিস্টেম কথা কই আটকান যাইবো, এই সিস্টেম আটকাইতে হইবে, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, ওই যে বলতেছিলাম মাতব্বর মসজিদ, এটা আবার থুইয়া গেলে আপনারা কেমন হুজুর ওইটা অর্ধেক থুইয়া গেছে গা, আরো ঝামেলা বাড়বে। মাতব্বর মসজিদে বয়ান করলাম যে মাজারে যাওয়া যাবে না, শিরিক ফতুয়া। যখন ডাব্লিউ ছিলাম ওইটা কিন্তু ডাব্লিউ মসজিদ, এখন মনে হয় আমাদের সুন্নিদের হাতে আসছে, এখন জামিয়ার একজন আছে ওখানকার মুয়াজ্জিন, এখনো ফোন দেয়, ওই মুয়াজ্জিন এখনো আছে ওখানে, এখনো ওখানে চাকরি করে। তো যখন মিম্বরে দাঁড়ায় বললাম, মানে বয়ান দাঁড়ায় বললাম যে মাজারে যাওয়া যাবে না, শিরিক, হ্যাঁ, মানে কঠিন বক্তব্য। এখন গায়ে বেজে গেছে গাউসিয়া কমিটি যারা ছিল, তারা সহজে কিছু কয় না, সবাই এরা 2 তলায় বসে, নিচতলায় কেউ, নিচতলায় সব ডাব্লিউ, মানে আমার ভক্তমুরিদ যারা, উপরে সবাই কারা, সুন্নি। কারণ চিটাঙে কিন্তু সুন্নি মিলায় জিলায় মসজিদ, বেশিরভাগ মসজিদ সুন্নি ডাব্লিউ মিলায় জিলায়া, সুন্নি সব উপরে। এরা শুনছে, এমনিতে কোন রকম দায় থাকতে নামাজটা পড়তে যায় না, ডাব্লিউ ইমামের পিছনে সুন্নিরা কিন্তু নামাজ পড়তে চায় না, নামাজ পড়া লাগবে সেই হিসেবে আইছে। এখন যেই শুনছে যে মাজারে যাওয়া শিরিক, তারপরে আরো কিছু কথা বলছি আর কি, এখন যেগুলো খুবই উগ্র হয়ে গেছে, কয়েক হুজুরের শেষ যাও বইব এটাতে বিটা করে স্যার মাসকে বয়ান শেষে কিছু বলে নাই, ভদ্র তো, কারণ সুন্নিরা তো উগ্র না, এটা একটা তার, আমি ডাব্লিউ থাকতে একটা প্রমাণ দিলাম। এরা হ্যান্ডশিটার করে চলে গেছে, গাউসিয়া কমিটির সদস্য যারা, দেখে আমি তো চিনি, যেহেতু আমি জুমা পড়াই ওখানে, ওখানে কমিশনার যিনি, উনি কিন্তু গাউসিয়া কমিটির সদস্য, কমিশনার যিনি ওখানে আগে ছিল, এখন কে আছে জানি না। পরের জুমায় যখন জুমা পড়াইতে যাব, দেখি যে ওই পুষ্কুনি যে পাড্ডা আছে না, এনে পুরো মারামারি অবস্থা, লাডি সোডা ক্রিস। মুয়াজ্জিনকে হুজুর আপনি কই, আমি এই তো আইতাছি, কাছাকাছি আইছি, ঢুকছি, বদ্দারার দিয়ে ঢুকছি, সাতগাঁও দিয়ে ঢুকতে হয় আর কি, রিস্কা নিয়ে ঢুকছি, আইয়েন না ব্রেক ঘুরে হেদিকে ভাগেন, কেন মারামারি অবস্থা, আপনি গত জুমায় কি বয়ান করছেন, এই জুমার আগে কারফিউ জারি হয়েছে, পুলিশ টিলিশ, মানে একটা অবস্থা ঝামেলা হতে পারে, আপনি আইয়েন না। আমি শেষ পর্যন্ত আমি কে জান বাঁচান ফরজ, কেডা জুমা পড়াইতে যায়, আমিও বিসমিল্লাহ কইয়া রিস্কা করে আমি বাঘ হলে বাঘ যাওয়ার দরকার নাই, অন্য একটা মসজিদে নামাজ পড়লাম, ওই মসজিদ ত্যাগ করলাম। তো এখন যখন সুন্নি হয়ে গেছে, ওই মসজিদ থেকে যারা সুন্নি, এরা তো মনে আছে আমার কথা, বলে নাই তো, নাম তো এটাই, মিজবান রফিকি নামই তো আছে, তখনও এটাই ছিল, এখন আল কাদরি যুক্ত করছে আর কি। ফোন দিয়েছে, হুজুর আপনার আমাদের কথা মনে আসেনি? আমি কি কোন জায়গা থেকে ভাই? মাতব্বর, আমি কি মনে পড়ছে, কি মনে নাই বেড়া, তোর কথা মনে আছে, হুজুর ভালো লাগছে একটা জিনিস, আমরা সুন্নি গাউসিয়া কমিটি এখানে, ভালো লাগছে যে আপনি 2 বছর আগে আমগো দোলাই দিয়ে গেছেন, আমাদের বাড়ে পাই নাই, আর 2 বছর পরে আপনি আমার হুজুর কেবলা হাতে আপনি বায়াত নিয়ে সুন্নি হয়ে গেছেন, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং ওই এলাকায় খাজা রোডে মাহফিল করতে গেছি, এবং ওখানকার লোকজন আসছে, সুবহানাল্লাহ, যারা একসময় কিরিস লইয়া ধাবড়াইছে, খুঁজছে পিড়াইবো, এরা এখন কোলাকুলি করে। কিরকম আকীদা ছিল বুঝতে হবে, কত কঠোর আকীদা ছিল। আমি যখন সুন্নি কি, আহলে সুন্নাত জামাত কি, এটা শুনে বুঝলাম, আলা হযরতের মাসলাক আলা হযরত কি, যখন আমি বুঝলাম, আমি রিসার্চ করতে যখন বুঝতে পারলাম এই সুন্নিয়ত হক, ওলি প্রেমিকরা হক, সুন্নিরা মাজারে জিয়ারত করতে যায়, পূজা করতে নয়, যখন এটা আমি বুঝতে পারলাম, আমি নিজেই আমার সব কিছু তালাক দিয়ে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে চলে আসলাম।
কারণ এখন অনেকে মনে করে রফিকি মনে হয় ভাইরাল হওয়ার জন্য আসছে না। আমার আগেই আপনারা অনেকে চিনেন, সাতগাঁয়া টিভিতে আমার ওয়াজ ছাড়তো যেগুলো আপনাকে গালাগালি করতাম, মিলিয়ন মিলিয়ন ভিউ। সবাই আমাকে আগে থেকে অনেক সুন্নিরা চিনে, যার কারণে সুন্নির সাথে সাথে সবাই চিনেছে বলেই আমার পক্ষে সবাই পোস্ট দিয়েছে। না চিনলে কেউ পোস্ট দিত? চিনে যে তো আমগো ধুলাই করছে আগে। তো এই সুন্নিয়ত আসা মানে আল্লাহর হেদায়েত দিছে। আল্লাহ যারা হেদায়েত দেয় এদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারে? আমি বুকে হাত দিয়ে বলতে পারি, সুন্নি হওয়ার পরে যদিও আমি মাহফিল থেকে হাদিয়া তেমন আমাকে দেওয়া হয় না, কিন্তু আগে 20-25 হাজার টাকা পাইয়াও মনে শান্তি ছিল না। কিন্তু এখন যদি আমাকে 10,000 টাকাও দেওয়া হয়, আমি বয়ান করে মনে শান্তি পাই, কারণ আমি এখন মোস্তফার প্রেমে পাগল হয়ে গেছি। আমি হক পথে এসেছি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় এসেছি। আমি জেনেছি যে হক কাকে বলা হয়, বাতিল কাকে বলা হয়। এভাবে শুধু আমি না, আপনারা দেখেছেন আর অসংখ্য অসংখ্য বাতিল পন্থী থেকে সুন্নিয়ত এই বছর আসছে, গত বছর আসছে, আমি আসার পর 6-7 জন আসছে। এবার আস্তে আস্তে প্রতি বছর আসতেই থাকবে। এই বছর একজন আসছে দেখলাম, আসতেই থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? কারণ যখন সত্য আসবে তখন মিথ্যা দূরীভূত হয়ে যাবে। কথা বোঝেন নাই? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর আশিকের দল, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আর কোনো ডানে বামে কথা বলবো না, শুধু এখন ওয়াজ শেষ করে সমাপ্ত করে দিব। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাহমাতাল লিল আলামিন জানো? আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, কাসরার 14টি পিলার ধসে পড়েছিল। বুহাইরা নামক সেই পাদ্রীর কুম ফুরিয়ে গিয়েছিল। অগ্নি পূজারকদের আগুন পর্যন্ত নিভে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, হালিমাতুস সাদিয়া আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তায়েফের জমিন থেকে আসতে আসতে দেরি হয়ে গেছে, কারণ হালিমাতুস সাদিয়ার যেই উট ছিল, এই উট অনেক দুর্বল ছিল, অনেক রোগাক্রান্ত ছিল। আস্তে আস্তে দেরি হয়ে গেছে মক্কার জমিনে। আয়েশা দেখে সবাই বড় লোকের বাচ্চাগুলো, সন্তানদেরকে সবাই নিয়ে গেছে, কিন্তু আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে কেউ যায় নাই, কারণ আমার নবীজির আব্বা নাই, আমার নবীজির পিতা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবীজি এতিম, টাকা দিতে পারবে না, এই জন্য আমার নবীজিকে কেউ দুধ খাওয়ানোর জন্য নেয় নাই। হালিমাতুস সাদিয়া মক্কার জমিনে আসার পর খেয়াল করে দেখলেন আর কোনো বাচ্চা নাই, শুধুমাত্র আমার মায়ার নবীজি ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, আমি মনে মনে চিন্তা করলাম, যখন আসছি খালি হাতে আমি যাব না, ওই যে মুহাম্মদ আছে ওই মুহাম্মদকে আমি নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন শিশু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে যখন দাঁড়াইলাম, যখন আমি চেহারা মোবারকের দিকে যখন তাকাইলাম, আহারে আমার মনটা নরম হয়ে গেছে। এমন মনে হয়েছে আমি চক্ষু ফিরাইতেই পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যখন আমি আমার উটের পিঠের উপরে আমি উঠলাম, যে উটের গায়ে কোনো শক্তি নাই, যে উটের গায়ে কোনো তেজ নাই, শক্তি নাই, পাওয়ার নাই, উটের উপরে ওঠার সাথে সাথে এই উট আগের চাইতে 1000 গুণ স্পিড বেড়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, শুধু তাই নয়, আমার একদিন আগে যারা তায়েফের জমিনে রওনা হয়েছিল, এদের একদিন আগে আমি তায়েফের জমিনে পৌঁছে গেছি। সবাই প্রশ্ন করে, ও হালিমাতুস সাদিয়া কি ব্যাপার,
তোমার উটের তো শক্তি ছিল না, তোমার উট তো দুর্বল ছিল, তারপরেও তুমি যাইতে যাইতে একদিন দেরি করে ফেলেছো উট না হাঁটার কারণে। আর আমাদের একদিন আগে তুমি কিভাবে তায়েফের জমিনে চলে আসলাম আমরা জানতে চাই। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, ও আমার সাথী সঙ্গীরা শোনো, এটা কোনো আমার উটের পাওয়ার নয়, আমার পাওয়ার নয়। আমি যখন এই শিশু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যখন এই উটের উপরে উঠলাম, উটের শক্তি অটোমেটিকলি বেড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, আমার স্তনে দুধ ছিল না, আমার স্তনে দুধ ছিল না। দয়াল নবীজির জবান মোবারক, ঠোঁট মোবারক যখন আমার স্তনে যখন লাগাইছে, আমার স্তনে দুধে ভরপুর হয়ে গেছে। শুধু তাই না, হালিমাতুস সাদিয়া বলে, এই তায়েফের জমিনে বৃষ্টি ছিল না, যখন নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তায়েফের জমিনে যখন প্রবেশ করলাম, মুষল ধরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে শুরু হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই গাছের মধ্যে ফল মূল শুকায় গিয়েছিল, আমার মায়ার নবীজিকে নিয়ে যখন আমি প্রবেশ করলাম, প্রত্যেক গাছে ফল মূল আবার জীবিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি কেমন রাহমাতাল লিল আলামিন জানো? আমার আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার হাবিবকে तमाम দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। কেমন রাহমাতাল লিল আলামিন জানো নি? কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি ইয়া নফসি বলে চিল্লাবে আর দৌড়াবে, ওই কঠিন মুহূর্তের সময় এত বেশি ভয়ঙ্কর কঠিন অবস্থা হবে, এত ভয়াবহ অবস্থা হবে, কারো নাভি তার গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, কারো মুখ পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, কারো চোখ পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। সবাই চিল্লাইতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, আয় আল্লাহ আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, নফসি 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 বলে চিল্লাইতে থাকবে। আর আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটায়া পড়বে, আর আমার আল্লাহকে ডাক দিয়া বলবে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচান। আমার দয়াল নবীজি সিজদায় পড়ে কাঁদতে থাকবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব আপনি মাথা মোবারক উঠান, আপনি আর কাঁদবেন না, আপনি তো কম কাঁদেন নাই, আপনি তায়েফের জমিনে রক্ত ঝরাইছেন, আপনি উহুদের জমিনে রক্ত ঝরাইছেন, আপনি কত কষ্ট সহ্য করেছেন। ওগো আমার হাবিব আপনি মাথা মোবারক উঠান, মাথা মোবারক উঠান। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আপনার মাথা মোবারক উঠাইতে দেরি হবে, আমি আল্লাহ আপনার আশিকদেরকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানাইতে দেরি করব না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতদের আমলনামা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ এই জন্য জাহান্নামী হয়ে গেছে। আমার নবীজি ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা আবার মিজানের পাল্লার কাছে চলো, আরেকবার মাপ দাও না, আরেকবার মাপ দাও, আমি নিজে দেখতে চাই, আমি নিজে দেখতে চাই। ফেরেশতারা সবাই এই আসামি সবাইকে নিয়ে ওই মিজানের পাল্লার কাছে চলে যাবে। মিজানের পাল্লার কাছে যাইয়া আমলনামা যখন মাপ দিবে, আমার মায়ার নবীজি তাকায়া দেখবে, আসলেই তো আমার উম্মতের আমলনামা তো হালকা হয়ে যাচ্ছে। আমার মায়ার নবীজির নুরানি হাত মোবারক পকেট মোবারকে ঢুকাইয়া দিবে, ছোট্ট একটা কাগজ মোবারক বের করে মিজানের পাল্লার উপরে যখন ছেড়ে দিবে, আমলনামাটা এত বেশি ভারী হয়ে যাবে, দুনিয়ার সবকিছু যদি গুনাহের পাল্লার উপর তুলে দেওয়া হয়, ওই সমস্ত উম্মতদের আমলনামা হালকা করা যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ফেরেশতারা ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ কিছু তো বুঝলাম না 1 মিনিট আগে আপনার উম্মতগুলো জাহান্নামে ছিল 1 মিনিট পরে জান্নাতি হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা খামোশ সাবধান আজকে আমার হাবিব যা মন চায় তাই করবে আমার হাবিবকে এই পাওয়ার আমি আল্লাহ দান করেছি তোমরা কোনো বাধা প্রদান করবা না জোরে বলেন না সুবহানাল্লাহ আহারে ওই উম্মত যারা জাহান্নামী হয়ে গিয়েছিল আপনাদের এখান থেকে যদি কেউ গ্রেফতার হয়ে যায় সেনাবাহিনীর হাতে পুলিশের হাতে জেলখানায় ঢুকবে এমন সময় যদি কোনো নেতা গিয়া যদি কোনো মেম্বার চেয়ারম্যান গিয়া যদি ওই জেলখানার গেট থেকে যদি ওই আসামিকে যদি ছুড়ায় আনে সুপারিশ করে যদি ফিরায় আনে তাহলে ওই আসামি কিন্তু আবেগ ধরে রাখতে পারে না চোখে কিন্তু পানি চলে আসে কারণ আসামি জানে এই জেলখানার মধ্যে ঢুকে যাওয়া যদি যায় এই জেলখানার মধ্যে যদি আমি ঢুকে যাই বিকাল 5টার সময় যখন কাউন্ট করা হবে আহারে আমাদেরকে তো চালান করে দিবে ওই আসামি কিন্তু মনে মনে কান্না করতে থাকে মনটা কিন্তু ভেঙে যায় ওই সময় যদি কেউ ওই জেলখানা থেকে যদি ছুটায় আনে তার খুশি লাগে কি লাগে না তদ্রূপ ভাবে যারা জাহান্নামে হয়ে যাবে আহারে এরা তো নিরাশা হয়ে যাবে এরা কান্না করতে থাকবে ওই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করে জান্নাতি যখন বানায় দিবে ওই সমস্ত গুনাহগার উম্মতগুলো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক জড়ায়া ধরবে কদমে লুটায়া পড়ে কান্না করবে আর বলবে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আপনি তো কত মায়ার নবী আপনি যদি আজকে সুপারিশ না করতেন তাহলে আমরা জাহান্নামী হয়ে যাইতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনাকে বড় ভালোবাসি জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায় ইচ্ছে জাগে আমাদের ও ইচ্ছে জাগে চুমু খেতে নবীজির রওজায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায় সারা বছর অনেকে উমরা করে জিলহজে হাজিরা হজ পালন করে সারা বছর অনেকে উমরা করে জিলহজে হাজিরা হজ পালন করে জিলহজে হাজিরা হজ পালন করে তাদের সঙ্গী হতে আমারই মন চায় ইচ্ছে জাগে চুমু খেতে ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায় ইচ্ছে জাগে চুমু খেতে নবীজির রওজায় জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল শুধু তাই নয় অনেক উম্মতরা যখন জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে জাহান্নামের মধ্যে যখন জ্বলতে থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলবে ও ফেরেশতারা যায়া দেখো এখানে কোনো বান্দাদের একটু সওয়াব আছে কিনা আমার হাবিবকে একটু ভালোবাসছে এমন কোন বান্দা পাওয়া যায় কিনা ফেরেশতারা খুঁজতে একজনকে পেয়ে যাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা যখন শুনতে পাবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহান্নামী ব্যক্তিকে বাঁচানোর জন্য যখন উকিল হিসাবে যখন নিযুক্ত হয়ে যাবে আমার নবীজি যখন বাঁচানোর জন্য যাবে ওই জাহান্নামী বান্দা জাহান্নামী উম্মত যে হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলছে আমার মায়ার নবীজিকে দেখা মাত্র জড়ায়ে ধরে কান্না শুরু করে দিবে আর বলবে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ
আপনি এতদিন কোথায় ছিলেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ আপনি এতদিন যদি আগে যদি চলে আসতেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার বছর জাহান্নামে আর জ্বলা লাগতো না। ইয়া রাসূলুল্লাহ এই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, এই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর আযাব। ইয়া রাসূলুল্লাহ কলিজাটা পর্যন্ত জ্বলে পুড়ে আঙ্গার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ শাস্তি পেতে পেতে হৃদয়টা পর্যন্ত জ্বলে গেছে। আমার আল্লাহ বলে নারুল্লাহ, আমি আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর, আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর। যারা জাহান্নামে যাবে জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাবে। দুনিয়ার আগুন যদি হাতের মধ্যে লাগে, গায়ে লাগে, শুধু চামড়া পুড়ে যায়, হাড্ডি পুড়ে যায়। আর জাহান্নামের আগুন হৃদয়টা পর্যন্ত জ্বালায় দিবে। আমার দয়াল নবীজিকে ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ হৃদয়টা পর্যন্ত জ্বলে পুড়ে সরকার হয়ে গেছে, আপনি আরো আগে যদি আসতেন এত বছর জাহান্নামে জ্বলা লাগতো না। আমার নবীজিকে জড়ায় ধরে কান্না করতে থাকবে। আমার নবীজি সুপারিশ করে ওই উম্মতকে জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমন রহমতের নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির কত দাম জানো? সূরা কালামের 4 নম্বর আয়াত আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ার মধ্যে পাঠাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য দিয়ে দিয়েছি উত্তম আদর্শ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আহা হা। যারা ডাব্লিউ তাদের অন্তরে তারা কিন্তু আমার নবীজির আদর্শ তারা লালন করে না। তারা যদি আমার মায়ার নবীজির আদর্শ লালন করত, আদর্শ মোতাবেক যদি জীবন যাপন করত, এরা কখনো ওলি আল্লাহর মাজারে ভাঙচুর চালাইতে পারতো না। ঠিক না বেঠিক? জোরে বলে। আহা এখন আবার ফেসবুকে দেখি ডাব্লিউরা এরকম ওই যে আমি আগে টুপি মাথায় দিতাম, ওই যে ফাতলা কাপড়ের টুপি, এক কথা যে সরমনের টুপি মাথায় দিতাম, ওই টুপি মাথায় দিয়া এরা দেখি ফেসবুকে পোস্ট দেয় আর বলে কয় 50টার উপরে মাজার আমরা ভাঙ্গা ফেলাইছি, এবার আমরা মাইজ ভান্ডার ভাঙতে যাব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আহারে এরা জানে না কোন দরবার নিয়ে কথা বলে, এরা জানে না মাইজ ভান্ডারে হাজার হাজার গোলামের আছে, মাইজ ভান্ডারে এমন আল্লাহর ওলিরা শুয়া রইছে, এই মাইজ ভান্ডারের একটা ইট যে খুলতে আসবে ওদের হাত পর্যন্ত খুলে সেখানে পড়ে যাবে। ঠিক কিনা? যারা বলো ঠিক কিনা? মাইজ ভান্ডারের দিকে যদি কিন্তু আঙুল উঁচু করে ওই হাত মাইজ ভান্ডারের গোলামেরা ছিঁড়ে ফেলবে। ঠিক না বেঠিক? যারা বলো মুসলমান। এরা জানে না মাইজ ভান্ডার কোন দরবার, এরা জানে না মাইজ ভান্ডারের দিকে আঙুল উঁচু করলো হাজারে সুরমার হয়ে যাবে। ঠিক না বেঠিক? যারা বলো। সুন্নিরা এখনো শান্ত সভ্য হয়ে আছে, দেওয়ালে যখন পিঠ থেকে যাবে তখন তোমাদেরকে এক চুল পরিমাণ সুন্নিরা ছেড়ে দিবে না, দিবে না। প্রয়োজনে রক্তের বন্যা বয়ে দেবে সুন্নি জনতা। ঠিক না বেঠিক? আরো জোরে বলো ঠিক না বেঠিক? সুন্নিরা সুন্নিয়াত রক্ষার জন্য, ওলি আল্লাহর মাজার রক্ষার জন্য জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, জান দিতে জানে। ঠিক না বেঠিক? কে কে রাজি আছো? তো হাত তোলা লাগে দেখে দাও। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর জোরে কান আমিন। আজকে থেকে কে কোন পীরের মুরিদ আমাদের দেখার সময়,
যে সুন্নি আমার ভাই, ঠিক কিনা জোরে বলেন। যে যেই পীরে মুরিদ হোক না কেন, পীর যার যার দরবার, যার যার সুন্নিয়ত সবার। এই স্লোগানে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যদি এগিয়ে যেতে পারি, এই বাংলার জমিনের বাতিল শক্তিরা মাজারের দিকে, ওলি আল্লাহর মাজারের দিকে, সুন্নিদের মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, সুন্নি আলেমদের দিকে আঙুল উঁচু করার সাহস পাবে না, ঠিক কিনা? কারণ মনে রাখবেন, যত ইয়াজিদি বাহিনীর সংখ্যা গরিষ্ঠ হোক না কেন, হোসাইনি মুসলমান ৭২ জনই যথেষ্ট। আমরা সুন্নিরা হোসাইনি মুসলমান, ঠিক কিনা? কারবালার ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন গর্দান দিয়ে ইসলামকে জিন্দা করেছে, আমরা সুন্নি জনতা এরকম রক্ত দিয়ে সুন্নিয়তকে জিন্দা রাখবো, ঠিক কিনা? জোরে বলো মুসলমান। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে কোন আমিন। ওয়াজ এখানে সমাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বোঝার তৌফিক দান করুক। মতামত ভুলে সুন্নিয়ত সবাইকে, সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে বাতিলদের মোকাবেলা করার তৌফিক দান করুক, আমিন। আপনারা কি রাগ করেছেন নাকি যে হুজুরে আগুন ধরাইয়া দিয়েছে? আমার একটু জজবা বেশি, আবার কারণ জজবা তখন লাগে, ঠিক না? যেমন আমার ভাই যখন ওয়াজ করে হাসান রাজা হুজুরের কণ্ঠে, ওই আমার পিএস কয়, বাস্তব বয়, আমি ওই মিথ্যা চিন্তা পছন্দ করি না। খানা খাওয়ার সময় কয়, হাসান রাজা হুজুরের কণ্ঠের ফিল নিচ্ছি আমি বসে বসে, মানে ওর ভাল লাগছে খুব। তা আমি ওরে কই যে বাড়া, আমি তো মনে করছিলাম যে এটা ক্যাসেট চলে, হাসান রাজা হুজুরের মনে ক্যাসেট, এটা ক্যাসেট না, এটা পুরা দেহি একারে পুরাপুরি একার সমান সমান, ঠিক কিনা হুজুরে বলে? হাসান রাজা হুজুর আসলে এক অহংকার মুক্ত মানুষ। মানুষটা কালো হতে পারে, কিন্তু চেহারায় নূর আছে না নাই? মন একদম ফ্রেশ। আমি মিটছি, আমি জানি অহংকার মুক্ত একজন আলেম। অনেক ধলাধালা মোল্লা আছে, অহংকারে গটগট করে, আত মিলান যায় না, আছে না নাই? হ্যান্ডশেক করা যায়, কথাই কয় না, ভাবের ঠেলা অস্থির, আছে না নাই? হুজুর আমি কি বানিয়ে বলছি? সত্যি কইছি না? দেখেন হুজুর জানে, কারণ হুজুর এরকম অনেক শিকার হয়েছে। হুজুরও জানে যে এরকম কিছু মোল্লা আছে, সুন্নি কোন আর ডাব্লিউ কোন, প্রত্যেক আকীদার মধ্যে এরকম কিছু হিংসু কুলাঙ্গার আছে, ঠিক না? বুঝলে বসপাতা, না বুঝলে তেজপাতা। আহা, আজ আমরা সুন্নি জনতা বুঝি না, আমরা দলাদলি নিয়ে পয়রা রইছি, আর হেরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের মাজার ভেঙে গুড়িয়ে দিচ্ছে। খবরই নাই আমাদের। এরা শাহপরানের মাজারে হামলা করতে যায়, এরা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজারে হামলা করতে যায়, এরা মাইজভান্ডারের দিকে আঙ্গুল তাক করতে চায়। এদের কত বড় সাহস! আমার প্রশ্ন হলো, তোরা 17 বছর কি আঙ্গুল ছুঁইছ নাকি? 17 বছরে এরা কোথায় ছিল? 17 বছরে এগো ইমান, এরা হান ইমান দাহে মাজার ভাঙ্গা, এরা ইমান দাহে কি ভাঙ্গা? মন্দির পাহারা দিয়া এরা মাজার ভাঙ্গা ইমানই পাওয়ার দেখায়। আর এরা তো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের বাইরে চলে গেছে। এদের ইমান তো নাই, ইমান আইলো করতে। 17 বছর কোন মাজারে তোমরা আঙ্গুল টোকা দিতে পারো নাই, এখন তোমাকে ইমান আইছে? আহা, তোমরা বন্ডামের দোহাই দিয়া মাজার ভাঙ্গো, বলৎকারের দোহাই দিয়া তো তোমাদের ডাব্লিউ মাদ্রাসা বাংলা না। যত আকাম টুকাম সব তোমাকে মাদ্রাসায় হয়, কোন সুন্নি মাদ্রাসা হয় নাই। ইউটিউবে সার্চ করবেন যে বলৎকারের ঘটনা, দেখবেন সব হ্যাগো মাদ্রাসা। আমগো সুন্নি কোনো মাদ্রাসা নাই, আয় না এনে, কারণ আমরা তো মাকাম করি না, ডাব্লিউরা করে। এগো চরিত্র এত নিম্নমানের, জায়গা চরিত্র নিচের দিকে, চোখ নিচের দিকে ভাঙ্গা কইলাম না, হেডির চোখ তো আর ওলি আল্লাহ মাজারের দিকে যাইতে পারে না, কারণ অগো চোখ তো হেদি। বুঝি থাকি না, বুঝিলে আর ইয়ে বুঝিলে আর বুঝে হদ্দে, বুঝে হদ্দা না, বুঝিলে আর ন বুঝিলে সমস্যা, ঠিক না বেঠিক? ওইয়াম বুঝিলে আর বুঝিলে খালি এখানে ফালাইয়ে গেলে হবে না, মানে এটার পারি না, লেগে শুদ্ধ গেলাম আর কি, এরপরে আর পারি না। এখানে ফেলিয়ে গেলে হবে, যা ওয়াজ করছি বাড়ি নিয়ে যাওয়া লাগবে। যেখানেই ডাব্লিউ বাধা দিবে সেখানে আমরা প্রতিরোধ করব। এখন আর বুঝানোর টাইম নাই,
যে তোরা এরকম করিস না বুঝানোর টাইম নাই। যেখানেই বাধা দিবে বাঁশের লাঠি হাতে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। যেখানেই মাজার হামলা করতে আসবে এলাকার সব সুন্নি জনতা মিলে ওদের হাত ভেঙে গুঁড়ো করে দিতে হবে। মনে রাখবেন এদেরকে আর ছাড় দেওয়ার সুযোগ নাই, কারণ এরা 17 বছর ইমানদারিত্ব দেখাইতে পারে নাই। সবগুলো তো ফেদাইছে, তাই ইমানদারিত্ব দেখাইবে করতে, এখন আইছে ওরা ইমান গেরি দেখাইতে। মনে রাখবেন স্বৈরাচার যারা স্বৈরাচারই করতে চায় বেশি দিন টিকে থাকে না। এরা যে স্বৈরাচারই শুরু করছে মনে রাখবেন এরাও পালানোর মতন গর্ত খুঁজে পাবে না। হেলিকপ্টার দূরের কথা, একটা রিস্কাও পাবে না। রিস্কাওয়ালা ফাইলেও কবে তোর বহের উপর দিয়ে রিস্কা চালাইয়া দিব, ঠিক কিনা জোরে? স্বৈরাচার যারা স্বৈরাচারই করে, হ্যাঁ অনেকে হাসিনারে স্বৈরাচার কয়, ধরলাম সে স্বৈরাচার, ধরলাম মেনে নিলাম 5 মিনিটের জন্য। তাহলে তোমরা এখন কি করতেছো? তোমরা তো তার চেয়ে আরো খাকাম খুকাম করতেছো। অন্তত হাসিনা এই 17 বছর কোনো মাজার ভাঙার জন্য উৎসাহ দেয় নাই, আর তোমরা মাজার ভাঙতেছো, তা তোমরা তার চেয়ে বড় কালফিরি, ঠিক কিনা জোরে বল? আবার দালালি করছে হাসিনা পক্ষে, তা না, আমি কোনো রাজনীতিই করি না। কেন আমি করি ফ্যাট নীতি। কি নীতি? ফ্যাট বতন হাত দেয়। ও হুজুরের রাজনীতির টাইম নিয়ে অর্থ, আমরা করি ছাত্র সেনা, ঠিক কিনা জোরে বলে? ইসলামিক ফ্রন্ট, যুব সেনা, আমরা কর্মী, আমরা তো ওই প্যাট নীতি করি। আবার যুব সেনা, ছাত্র সেনা এই কারণে আমরা করি যাতে রাজনৈতিক পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে আমরা সুন্নিয়ত কায়েম করতে পারি। আমাকে ওই আবল তাবল মার্কা এগুলো করার সময় আমাকে সুন্নিকে মার্কা লই আমরা আছি। তো যে যেটা মানে, অনেকে মানে না। তো যার ভালো লাগে যুব সেনা করবে, ছাত্র সেনা করবে, ইসলামী ফ্রন্ট করবে। আবার অনেক আমাদের সুন্নিদের আরো দল আছে সেগুলো করবে, এটা অন্য কথা, ভিন্ন কথা। কিন্তু মনে রাখবেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, গাউসিয়া কমিটির ভাইয়েরা হলো তরিকতের তালিম দেয়। এরা হয়েছে একদম নিরপেক্ষভাবে তরিকতের কাজ করে যাচ্ছে। গাউসিয়া কমিটির ভাইয়েরা যদি তরিকতের কাজ, মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক কাজ যদি বন্ধ করে দেয়, তারবিয়াত যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই ছোট ছোট বাচ্চারা সুন্নিয়ত কি চিনবে? গাউসিয়া কমিটিকে অবহেলা করার সুযোগ আছে? অনেকে গাউসিয়া কমিটির বাস দেয়, বানায় হইতে পারলাম আশা হইতে না। গাউসিয়া কমিটি কি দেয়? বাস দেয়। গাউসিয়া কমিটি এত ভালো কাজ করে, তাও এত দোষ, বুঝলাম না। আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা মনে রাখবেন, সৎ কাজে নেক কাজে ঠেক বেশি। আপনি যখন ভালো কাজ করবেন আপনার আকীদার বাইরে আপনার পেজতে টাইনা দেবেন, এই নাম, ঠিক কিনা জোরে বলেন? মন খারাপ করা যাবে না, মনে রাখতে হবে আমরা দুনিয়ার কারো গোলাম নয়, আমরা আল্লাহর গোলাম এবং মদিনা ওয়ালার প্রেমে আমরা পাগল, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সুন্নি জনতাকে আল্লাহ হেফাজত করুক, আমিন।